তো গাইস অনেক দিন পর আসলাম। তো বেসিক কিছু কথা তোমাদের সাথে তোমাদের সাথে আমি বলতে এসেছি যে আমরা সাকসেসফুল সবাই হতে চাই, কিন্তু সেই সাকসেসফুল হতে গেলে জীবনে অনেক ঝড় আসে। ঝড় মিন্স বাধা আসে। সেই বাধাটাকে আমরা অতিক্রম করতে পারি না। লাইফে বাধা আসলে সেই বাধাটাকে আমাদেরকে অতিক্রম করতে হয়। আমি অ্যাজ আ মানুষ হিসাবে আমি যদি সাকসেসফুল হতে চাচ্ছি কিন্তু আমার জীবনে কোনো বাধা আসবে না, তাহলে আমরা কখনোই সাকসেসফুল হতে পারবো না। যে কোনো ধরনের একটু ছোটো ছোটো লাইফে সবার জীবনে কোনো না কোনো বাধা আসে। সেই বাধাটাকে যদি আমি অনেক বড় করে দেখি তাহলে জীবনে সাকসেসফুল হবে না, হতে পারবো না। লাইক মিনস আমি যদি তোমাদেরকে বোঝাই যে ধরো আমার এই আঙুলে একটা পিন লেগে হোক বা পেরেকে হোক, যে করে হোক একটুখানি জাস্ট রক্ত বেরোচ্ছে। এবার এই রক্ত বেরোচ্ছে একটুখানি, আমি সেটাকেই আমি এমন ভাব করছি যে আমার হাতটা কেটে বাদ চলে গেছে। তাহলে কি আমি জীবনে এই ব্যথাটা থেকে কি বেরোতে পারবো? এবার হ্যাঁ, আমি যদি মনে করি জাস্ট একটু কেটেছে, এটা নর্মালি একটা ওষুধ লাগালে বা ব্যান্ডেড করলে ঠিক হয়ে যাবে, তারপরে আমি কি কাজটা করতে সেই দিকে যদি এগিয়ে যাই, তখনই কিন্তু আমি সাকসেসফুলটা হব। অ্যাজ আমি একটা হাত দিয়ে বোঝালাম, সেম প্রত্যেকটা মানুষের জীবনে বাধা আসে। সেই বাধাটাকে অতিক্রম করতে হয়। একটা সাকসেস লাইফের আগে বাধাটাই আসবে। সাকসেসফুল হতে গেলে বাধা আসবে। যার জীবনে বাধা নেই, যার জীবনে কোনো প্রবলেম নেই, সে যদি সাকসেসফুল হয়ে যায়, তার সাকসেস স্টোরি শোনার মতো কেউ নেই। আমার তো এটাই মনে হয়। তো লাইফে যদি তোমাদের বাধা আসে, সেই বাধাটাকে ঝড় হিসাবে দেখো, বা কোনো সেই ঝড়টা আসবে আবার চলে যাবে, কিন্তু এই ঝড়ের পরেই আসলে কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। সেম এই ঝড়ের পরেই তোমার লাইফের আসল টার্নিং পয়েন্ট, তোমার সাকসেস চলে আসবে।